আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে শুনছেন, আপনাকে বলছি যে আমার এই ভিডিওটা দেখছেন। সাদা কাফন ছাড়া আপনার আপন বলতে কিছুই নেই। সবাই স্বার্থের পাগল। এই স্বার্থ ফুরিয়ে গেলে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। তখন এই সাদা কাফন ছাড়া আপনার আপন বলতে কেউই থাকবে না। তাও বা কয়দিন? আহারে জীবন, কিসের জন্য এত কিছু করতেছি? এরই নাম কি জীবন? এই আছে, এই নাই, দম ফুরালেই শেষ। কিছুই তো আমার সাথে যাবে না। যাবে না আমার শখের মোবাইলটা, না যাবে শখের গাড়িটা, না যাবে এই বাড়ি ঘর। এইগুলো ভাবার মতো কি সময় হয় আমাদের? আমরা কত ব্যস্ত, তাই না? আহারে জীবন, আসুন সময় থাকতে জীবনের পরিচর্যা করি। পরকালের আখের গুছাই, পরকালের কথা ভাবি। আল্লাহ আমাদের ঈমান চর্চা করার তৌফিক দান করুন, আমিন। শেষ ঠিকানা যদি হয় ৩.৫ হাত মাটি, তাহলে কিসের এত দাপট? ভোর ৫টায় মৃত্যু, সকাল ৬টায় জানিয়ে দেওয়া হবে মাইকে, ৮টায় শেষ গোসল করানো হবে, ৯টায় তোমাকে নতুন জামা কাপড় পরানো হবে, জোহরের নামাজের পরে তোমাকে তোমার আলিশান বাড়ি থেকে বের করা হবে, ২টায় জানাজা নামাজ পড়ানো হবে, ২:৩০টায় তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে। মাটি দেওয়ার পর কেউ তোমার জন্য দোয়া করবে, আর কেউ বা চলে যাবে। এটাই জীবনের শেষ আয়োজন। তাহলে কিসের এত ক্ষমতার দাপট? কিসের এত অহংকার? ক্ষমতা চিরস্থায়ী নয়। অন্যায়ভাবে কাউকে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হবে। হ্যাঁ, এটাই নিয়ম। ভোরের সূর্যের আলোতে যেমন দিন আলোকিত হয়, তেমনি সন্ধ্যায় সূর্য ডোবার সাথে সাথেও সেটা হারিয়ে যায়। অসত্য দিয়ে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না। প্রকৃতি বড়ই নির্মম। কবে কখন কার উপরে আঘাত হানে তা একমাত্র ওপরওয়ালাই বলতে পারে। অহংকার আর দাম্ভিকতা পতনের লক্ষণ। তাই অহংকারী না হয়ে সহনশীল হন। ক্ষণস্থায়ী এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়। এজন্য ভুলে যেতে হবে সব রঙিন স্বপ্ন। ফিরে আসতে হবে রবের দিকে, কারণ শেষ ঠিকানা তো সেই ৩.৫ হাত মাটি।